এই চেয়ারম্যান শুনেন, ফাহাদ কোনোদিন হারে নাই, আজকে হারবেও না। কি মনোজত, আমার বিচার তুই দিতে হবে, কখনোই সম্ভব না। তাহলে চেয়ারম্যান সাহেব তারা ভালো করে বুঝে দেন, যেমন আমার জায়গাটা যেমন দিয়ে দেয় ভালো করে, যেমন জায়গাটা যেমন আমার লোক আর ঝামেলা না করে। আমার নাম কালু চেয়ারম্যান, আমি জিরা বিচার করবো, মিডাই ফুলের মতন পবিত্র, বুঝছো? চেয়ারম্যান সাহেব শুনেন আরেকটা কথা, তে মানুষের লোক কি করে জানেন, এটা তার লেগে বলে জায়গা না, এটা বলে তার লেগে মধু, কোন এটা বলে মধু মধু। এই নেন চেয়ারম্যান রাখেন, আর আমার জায়গায় তুমি বুঝা পাই। চেয়ারম্যান সাহেব আরেকটা কথা শুনেন, আপনার বউয়ের সাথে কিন্তু আমার লাইন আছে, আপনি যেমনি হোক আমার জায়গাটা বুঝা যান, তাহলে আপনার বউয়ের নাম দেখবেন। ওই বেটা তো কথা কাজ করে, তোর জমি তুই বুঝা হইলি তো সারে বেটা, তোর জমির কাগজপত্র আছে? কাগজের ভিতরে সাইন দেওয়া কার? কাগজের মধ্যে তো আমার দাদার সাইন করা। তাইলে তো তার জায়গাটা তো আমারই, তা দাদার কোন আমার জায়গা লয়ে দিত। ও চেয়ারম্যান এটি কি কয়, আমি আমার মরা দাদাকে তার জায়গা দিয়ে দেবো? আমার দাদাই মরছে কবে, মানে তার জায়গা দিব কেমনি এটা? চুপ থাক, এত কথা কস করে। সবাই শুনো, কাগজের ভিতরে যেহেতু তোর সাইন নাই, তাহলে এটা ফাহাদের জায়গা, ফাহাদের জায়গা তুই ফাহাদরে বুঝাই দিবি, তাহলে যেমন দ্বিতীয়বার আমার আর বিচারও না লাগে। ও রুমি এটা কেমন বিচার করলেন? জায়গা তো আমার থাকবো নাকি? জায়গা আমার দাদার, আমি কেড়ে তারা দিতাম, এটা কোন বিচার করলেন আপনি? বেটা এত কথা কস করে, তোর মান তুই নাকি আমি? বুঝি আমি যেটা কইছি এটাই। এই কালু আয়, জানোয়ার বাঁচতে চাইলে বাইতে সার হালাই দেওয়া বাইতে। তোরা থাক, আমি বাইতে আইতেছি। বাচ্চা আজ যেমন চেয়ারম্যানের বাইক গেলে কি চাইব রে? কি ভালো চেয়ারম্যান নাম তো, এই বেটা বিচার না করে দিদি বাইক গেল কাতে।